সঠিক ভাগ্য নির্ণয় করতে পারলে সকল বাধা যায় কেটে। আর এই সঠিক ভাগ্য নির্ণয় করেন যারা, তাদের নিয়ে বিশাল এক কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছিল আসানসোল রবীন্দ্র ভবনে। এসটিভি বাংলা পৌঁছে গেছিল আসানসোল রবীন্দ্র ভবন, যেখানে দেশের বহু প্রান্ত থেকে গুণী অ্যাস্ট্রোলজাররা এসেছিলেন। অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আনন্দময়ী গ্রুপের পরিচালনায় এই কর্মযজ্ঞের আয়োজন রাখা হয়েছিল। একই ছাতার তলায় যাতে সুষ্ঠুভাবে জ্যোতিষবিদ্যা লুপ্ত না হয় বা পৌরোহিত্য বা হারিয়ে যাওয়া বৈদিক চর্চা আবার জাগ্রত হয়, সেই নিয়েই আজকের মূল অনুষ্ঠান। সঠিক বিচার, সঠিক জ্যোতিষবিদ্যা এবং তার সঠিক প্রয়োগ মানুষদের কাছে যাতে পৌঁছায়, যাতে সাধারণ মানুষ আরো অবগত হয়, সেই নিয়েই অনুষ্ঠান রাখা হয়েছিল আসানসোল রবীন্দ্র ভবনে। বহু গুণী অ্যাস্ট্রোলজারদের বক্তব্য শোনা হলো। আরো তথ্য থাকলো শুধুমাত্র আপনাদেরই জন্য। ভিডিওটিতে চোখ রাখুন আর দেখতে থাকুন এসটিভি বাংলা। परम प्रेममय राधिका कृष्णा परम उल्लास मधुर मिलन के क्षण रचे कण कण में राधा कृष्णा राधा कृष्णा श्याम रंग में रंगी राधिका आज हुई मनवारी कृष्ण कृष्ण तुम्हारा आए हर पल भूल के सुध सारी महाराज की पावन बेला तीनों लोक से न्यारी रास रचाए गोलोक में गाना कुंज बिहारी এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী আজ এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে আসানসোল রবীন্দ্র ভবনে, যেখানে আজ অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় সম্মেলনী এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা এসেছেন এবং এখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে। কি উদ্দেশ্যে আজ ওনারা একত্রিত হয়েছেন, সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। ধীরে ধীরে প্রবেশ করব ভেতরে। হলে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন রাখা হয়েছে এবং কি উদ্দেশ্য সমস্ত ফুটিয়ে তোলা হবে, দেখতে থাকুন। আনন্দময়ী গ্রুপের পরিচালনায় এখানে যে ওনারা বসে আছেন ম্যাডামরা, ওনাদের ভূমিকাটা কি সেই সম্বন্ধে একটু জেনে নেব। এখানে কি ফুল রেজিস্ট্রেশনটা কমপ্লিট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে আনন্দময়ী। আমাদের এখানে যেটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে সেটা এখানে প্রসেসটা চলছে। তো এখানে রেজিস্ট্রেশন নেম, তার মোবাইল নাম্বার, তিনি কোত্থেকে এসছেন, কার রেফারেন্সে এসছেন, সেইগুলো আমরা কমপ্লিট করি। কতজন আসলো এই নিয়ে? প্রায় 500 অ্যাবাভ। ওম নমঃ নারায়ণ। আমি হচ্ছি স্বামী অভয়ানন্দ ব্রহ্মচারী। আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, কারণ সনাতনী হচ্ছে বিশ্ববিখ্যাত। আজকের হয়তো আমরা ভুলে যাচ্ছি বা আমাদের ভুলিয়ে দিয়েছে, চেষ্টা করেছে সুচিন্তিতভাবে, কিন্তু এটাই পৃথিবীকে, আমি একটা কথা বলি সবসময়, গীতা ইজ দ্য গ্রেটেস্ট ম্যানেজিং বুক ইন দ্য ওয়ার্ল্ড। গীতা কিন্তু ধর্মগ্রন্থ বা কোনো লাল কাপড় দিয়ে মুড়ি রেখে আসনে রেখে দেওয়ার জন্য নয়। গীতার প্রত্যেকটি বক্তব্য আমি এখানে বলতে পারি, কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চায় তাহলে গীতার প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি কথা মানব জাতিকে
উন্নতির পথে নিয়ে যায়, কোনো ধর্ম নয়, কোনো সংস্কার নয়, কোনো জায়গা নয়, শুধু মানব জাতির উন্নয়ন কল্পে এই গীতাকে এবং আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা শাস্ত্র কিন্তু মানুষকে উন্নতি কল্পে। পুজো কিন্তু তার আমেজ এখনো চলছে, তাই শুভ শারদীয়ার শুভ বিজয়া। আমি এসটিভি বাংলার পক্ষ থেকে আজ এখানে এসেছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে তাপস বাবু এবং হৃদয় বাবু সাথে প্রথম আমার পরিচয় হয়েছিল। জানি না পরিচয় হওয়ার পরে আমি একদিন স্টুডিওতে ওনাদেরকে ডেকেছিলাম যে আপনাদের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি। তো সেদিনে আমি ভেবেছিলাম যে না, ওনারা এমন একটা সাবজেক্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন, তার প্রয়োজনীয়তা আছে। আমরা সবাই জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিন্তু আজকে এখানে, আমি যেটুকু জানতে পারছি, আমি নিশ্চয় জানি, হয়তো আপনারা জানেন জ্যোতিষ কথার অর্থটা কি। জ্যোতি মানে আলো, আর ঈশা অর্থাৎ গ্রন্থ, অর্থাৎ যেটাকে বলা হয় প্রভু। আলোর প্রভু হচ্ছে অ্যাকচুয়ালি জ্যোতিষ, আর শাস্ত্র হচ্ছে গ্রন্থ। তাই এই যে আমাদের স্টুডিওতে বহু জ্যোতিষী আসছেন, তারা বিভিন্ন ধরনের তাদের মতামত ব্যক্ত করছেন। আমরা আমাদের এসটিভি বাংলাতে আপনারা যদি চান, সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পাবেন যে এসটিভি বাংলা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসছে। আর আজকের এই প্রোগ্রামটা আমরা বহু ইয়াং জেনারেশনের থেকে শুনেছি, আরে এটা তো একটা ফেক সাবজেক্ট। আবার দেখছি ইয়াং ছেলেমেয়েরা কিন্তু প্রচুর আসছে জ্যোতিষশাস্ত্রে। তাহলে যদি এটা ফেকই হবে, তাহলে ইয়াং জেনারেশনটা কেন আসবে? তার মধ্যে একটা কিছু আছে। তাই যখন আমরা বিভিন্ন জ্যোতিষীরা আমাদের স্টুডিওতে আসে, যখন আমার সামনে পার্সোনালি কিছু কথাবার্তা বলে, আমি দেখেছি না এর মধ্যে একটা অনেক কিছু মাহাত্ম্য আছে। আমরা সবাই জানি যে আমরা গায়ের জোরে অনেক কিছু করি, কিন্তু সবকিছু কিন্তু গায়ের জোরে হয় না। অনেক সময় প্রপার একটা গাইড নিতে হয়। আর আজকে এই যে দেখতে পাচ্ছি যে হৃদয় বাবু বা এই তাপস বাবু যে এত বড় একটা অনুষ্ঠান করেছেন, আমি শুনছিলাম যে কত মানুষ এসছে, বললো 500 ক্রস করেছে। এই 500 মানুষকে একত্রিত করা কিন্তু খুব কঠিন। আর আজকে একটু আগে বললেন যে এসটিভি বাংলা টিভি চ্যানেলের আমি ওনার নামে একজন কর্মচারী। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু ক্যামেরা ধরছি, আমি কিন্তু আমাদের সহকর্মীদের সাথে আছি। আমি জানি একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সবার সাথে মিশতে হবে, তবে একটা প্রতিষ্ঠান চলবে। আমি 3 দিন পুরুলিয়াতে ছিলাম, রাতে ফেরার পরও আজকের এই প্রোগ্রামটা কিন্তু অ্যাটেন্ড করেছি একটাই কারণ, যে জ্যোতিষশাস্ত্র একটা ফার্স্ট সাবজেক্ট। আর আজকে হৃদয়বাবুর হয়তো তথ্যটা পাবো, তার আগে আমি কিছু পেয়েছি যে একটা ছাতা। আমরা জানি যে সব কিছুর একটা ইউনিয়ন আছে, একটা ছাতা আছে, বাট জ্যোতিষশাস্ত্রে এখনো পর্যন্ত কোনো ছাতা কিন্তু নেই, যেটা আমার ধারণায়, আমার কাছে যতটুকু তথ্য আছে। তাই এটুকু বলতে পারি যে নিজেকে সঠিক হতে হবে, আর মানুষকে যদি সঠিক পথ দেখাতে পারি, আমার মনে হয় একটা সুষ্ঠু সমাজ আমরা গড়তে পারি। তাই এসটিভি বাংলার পক্ষ থেকে সবসময় আমরা চেষ্টা করি একটা সুষ্ঠু সমাজ গড়তে, সমাজ সচেতনমূলক আমরা যাতে কাজ করতে পারি। আর তার জন্যই আমরা বিভিন্ন সময় চেতনা সম্মান দিয়ে থাকি যারা ভালো ভালো কাজ করে।
তাই আগামীতে যারা এই শাস্ত্র নিয়ে আছেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনাদের বার্তা যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। আর আজকের এই প্রচেষ্টা যাতে দীর্ঘস্থায়ী হয় আমাদের এসটিভি বাংলার পক্ষ থেকে কামনা করব। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, নিজেকে সৎ হলে অন্যকে সৎ পথ দেখানো যায়। আমি যদি সঠিক পথ অবলম্বন না করি তাহলে কিন্তু আমি সঠিক দিশা দেখাতে পারবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে স্যারকে আমরা পেয়ে গেছি, ওনার পরিচয়টা আগে শুনে নেব এবং এখানে কী কী অ্যাক্টিভিটিস হয় সেই সমস্ত কিছু ওনার মুখ থেকে একটু শুনে নেব। নমস্কার, আমি জ্যোতির্ময় রায়। আমি বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ থেকে ডক্টর রামকৃষ্ণ শাস্ত্রী প্রেরিত এখানে এসেছি অনুষ্ঠানটা পর্যবেক্ষণ করতে এবং কীভাবে অনুষ্ঠানটা হচ্ছে তা যা আমি শুরু থেকে দেখছি। অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে অনুষ্ঠান হচ্ছে এবং এইটা রামকৃষ্ণ শাস্ত্রী মহাশয় বলেছিলেন যে আপনাদের এই অনুষ্ঠানের একটা সাফল্য আমি কামনা করি। অ্যাস্ট্রোলজার অ্যাসোসিয়েশনের আজ যে একটা বড় সম্মেলন। কি সেই সম্মেলন? কেন আজ এই সম্মেলন? সম্মেলনের উদ্দেশ্য কি? কারাই বা এই সম্মেলনে এসেছেন? সব তথ্যই কিন্তু আপনাদেরকে দেব। আর আপনারা জানেন যে এই মুহূর্তে এসটিভি বাংলা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে চলেছে তার মাথাকে কিন্তু আমরা আজ পেয়ে গেছি। তো আমরা শুনব তার মুখ দিয়ে যে জ্যোতিষশাস্ত্রে কি আছে আর এত বড় একটা সম্মেলন করার উদ্দেশ্য কি। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি হৃদয় হালদার মহাশয়কে। আমরা শুনব তার মুখ দিয়ে সব তথ্য। স্যারের পরিচয়। নমস্কার, আমি হৃদয় হালদার। আমি পেশাগতভাবে একজন ব্যবসায়ী এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির আমি চেয়ারম্যান এবং বিভিন্ন ব্যবসার সাথে আমি যুক্ত। 2012 সাল থেকেই জেমস অ্যান্ড জুয়েলারি, রিয়েল এস্টেট এবং আয়ুর্বেদ এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত থাকার পরেও আমার এই জ্যোতিষশাস্ত্র এবং আমাদের যে বৈদিক শাস্ত্র সেই ব্যাপারে আমি খুব অনুরাগী বলতে পারি, যার জন্য আমি এটাকে নিয়ে পড়াশোনা করি। 2013 সাল থেকেই কন্টিনিউ এই শাস্ত্র অধ্যয়ন এবং আমাদের যে গুরু রয়েছে ডক্টর অরূপ শাস্ত্রী মহাশয়, ওনার কাছ থেকে আমি প্র্যাকটিস করি এবং এটা সম্পূর্ণ আমার কাছে কিন্তু প্যাশন। প্রাচীন ভারতবর্ষে অ্যাস্ট্রোলজির সাথে মেডিকেলের একটা খুব গভীর সম্পর্ক ছিল, যা রোগ নির্ণয়ের জন্যে এবং রোগের নিদান আয়ুর্বেদ এবং অ্যাস্ট্রোলজি ভস্ম থেকে অনেক প্রতিকারের আমরা নিদারণ পাওয়া হয়েছে। সেই শাস্ত্র আজকে কোথাও না কোথাও আমাদেরই হয়তো ভুল থেকে বিভিন্ন ইনস্টিটিউট সম্পূর্ণ শিক্ষা না দিয়ে হয়তো তাদের সার্টিফিকেট দিয়ে দেওয়ার ফলে বা হয়তো বাজার থেকে একটা বই কিনে সেটাকে নিয়ে 2-4 দিন প্র্যাকটিস করেই অ্যাস্ট্রোলজি চেম্বার খুলে দেওয়া, জ্যোতিষ চেম্বার খুলে দেওয়া, যার ফলে কি হয়েছে হয়তো কিছু মানুষ মিসগাইড হয়েছে, যার ফলে হয়তো সত্যিই যারা জ্ঞানী পণ্ডিত গুণী যারা সমাজে রয়েছেন, সমাজ সুধারক এবং একজন অ্যাস্ট্রোলজার বা একজন পুরোহিত বা একজন দীক্ষাগুরু বা একজন শিক্ষাগুরু মানেই কিন্তু একজন পথ প্রদর্শক এবং একজন সমাজ গড়ার কারিগর। তো এই যে শিক্ষাগুরু বা দীক্ষাগুরু বা অ্যাস্ট্রোলজি গুরু, এনাদের যোগ্য সম্মানের জায়গায়
তাদের অসম্মান হওয়ার এটা একটা মূল কারণ। সেই জায়গা থেকে যে সমস্ত ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজি, বাস্তু, বৈদিক শিক্ষা দিচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের কাছে একটা অনুরোধ করব, আগামী দিনে যদি তারা একটা কোর্স এমনভাবে করে যে 2 বছর বা 3 বছর প্র্যাকটিস সম্পূর্ণ শিক্ষা না করে কোনোভাবে সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হবে না। যদি সেটা হয় তাহলে আমার মনে হয় যারা জ্ঞানী পণ্ডিত গুণী তারা সম্মান যথাযথ পাবেই পাবে, কারণ অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, এতে কোনো সমস্যা নেই। আজকের এই যে সম্মেলন, এই সম্মেলনে কোথা থেকে এসছেন সব মানুষজন? আজকের সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন। আমাদেরও খুব অল্প সময়ের প্রোগ্রামিং এটা। আমরা জুলাই মাসে সিদ্ধান্ত নিই বিভিন্ন প্রান্তের প্রফেসরদের সাথে কথা বলে যে সমস্ত কিছু একটা ইউনিয়ন আছে, কিন্তু অ্যাস্ট্রোলজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এত বড় একটা যে জ্যোতিষ শাস্ত্র বা আমাদের যে সমস্ত সনাতনী রিলেটেড যত রকমের হিন্দু ধর্মের বা বৈদিক প্রাচীন রীতি ঋষি মুনিদের দান, সেই সব এত বড় একটা শাস্ত্র যেটাকে সমুদ্র শাস্ত্র বলা হয়, তার কোনো ইউনিয়ন নেই। সেই ক্ষেত্রে আমরা মনে করলাম যে আমাদের উচিত যে এর একটা ইউনিয়ন তৈরি করা, অ্যাসোসিয়েশন তৈরি করা এবং সেই অ্যাসোসিয়েশনকে অ্যাক্টিভ রূপ দান করা, যেটা আগামী দিনে হয়তো আমরা অনেক কিছু এজেন্ডা আমাদের রয়েছে। তার মধ্যে আমাদের মূল উদ্দেশ্য যে আমরা একজন অ্যাস্ট্রোলজি হিসেবে না নিজেকে প্রস্তুত করে আমাদের যারা ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু অ্যাস্ট্রোলজির পরে তার আগে তাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত পরিচয় আলাদা রয়েছে। যেমন আমি একজন ব্যবসায়ী, কেউ অ্যাডভোকেট, কেউ অফিসার, যেমন আজকের অতিথি হিসেবে অনেকেই এসেছিলেন গভর্নমেন্ট অফিসার হিসেবে, তারা বক্তব্য রেখেছেন। তা আমরা মূল লক্ষ্য যেটা আমরা চাইছি যে আমাদের যে কমিটি, সেই কমিটিতে যারা অ্যাস্ট্রোলজার নয়, জ্যোতিষ নয়, পুরোহিত নয়, আমরা সেই সব অ্যাস্ট্রোলজার, পুরোহিত, জ্যোতিষদেরকে সমর্থন করতে চাই এবং আমরা চাই আমাদের এই যে পুরনো ঐতিহ্য সেটা একটা পুনঃপ্রতিষ্ঠা হোক। এই প্রচেষ্টার জন্য আমরা এগিয়ে এসেছি এবং আমার সাথে হেল্প করেছে ম্যানেজমেন্ট কনসালটেন্টের মতো অনেক অ্যাডভোকেট, লয়ার এবং বিজনেসম্যান বন্ধু। এবং এই জন্য আমিও প্রত্যেক ধর্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং যত রকমের গুরুবাদ আছে আমরা কারো বিপক্ষে নই। আমাদের একটাই উদ্দেশ্য যে আপনাদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। আপনারা আমাদের সাথে সহযোগিতার হাত চেয়েছেন, আমরাও আপনাদের থেকে সহযোগিতা চাইব। একে অপরের সহযোগিতা করে আমাদের লক্ষ্য, যেমন আজকে বিগত 3 বছর আগে আয়ুষ মন্ত্রণালয় একটা গঠন হয়েছে আয়ুর্বেদ সংক্রান্ত, কিন্তু বিগত বহু বছর সেটা ছিল না, যেটা খুব প্রয়োজন আমাদের দেশের ঐতিহ্য। যোগা মন্ত্রণালয় হয়েছে, তেমনি বৈদিক শাস্ত্রের একটা মন্ত্রণালয় মিনিস্টারি হওয়া দরকার, বা আরও যে ধরনের খামতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের হয়ে আমরা কথা তুলব। এবং তার জন্যে আপনারা যারা গুরু এবং অ্যাস্ট্রোলজার, পুরোহিত, তন্ত্রবিদ যারা আছেন সবার আমরা সমর্থন চাইব এবং আপনাদের কাছ থেকে আমরা জ্ঞান চাইব। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। শুধুমাত্র কি জ্ঞান পাওয়ার জন্য না, তার সাথে একটা ভবিষ্যৎ এর মধ্যে জড়িয়ে আছে যাদের যাদের আপনি নাম বললেন? হ্যাঁ, নিশ্চয়ই এর মধ্যে ভবিষ্যৎ তো আছেই। মূল লক্ষ্যই তো হচ্ছে যে সংস্কার করা, যে ধর্ম, যে শাস্ত্র আমাদের হৃদয় স্থান এবং যে শাস্ত্র ভারতবর্ষ, আমাদের প্রাচীন ভারতবর্ষ বারবার বিশ্বকে পথ দেখিয়েছে, সেই প্রাচীন ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষের যে ঐতিহ্য, প্রাচীন ভারতবর্ষের যে শাস্ত্র, তা কোথাও সেটাকে এক নতুন করে বিশ্বের দরবারে তুলে ধরার একটা প্রচেষ্টা। এর থেকে বড় উদ্দেশ্য আর কি?
গেছি ওনার পরিচয়টা ওনার মুখ থেকে একটু শুনে নেব। নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা বহনগর থেকে আসছি। আমার নাম জ্যোতিষাচার্য রানা চক্রবর্তী বলা হয়। ঠিক আছে। আজকে এই যে প্রোগ্রামের উদ্দেশ্যটা কি? দেখুন, উদ্দেশ্য এসে শুনলাম, আমি তাপস দাদার কাছ থেকে শুনলাম, চলো আমি এলাম, ভালো লাগলো আমার। আসানসোলে আমি এসেছিলাম আগে। কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। আজকে যে এইখানে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে এর উদ্দেশ্যটা কি? অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন তাদেরকে সংগঠিত করা এবং সুন্দর করে তাদের যাতে বৃদ্ধি হয় এবং সুন্দরভাবে তারা পড়াশুনো করতে পারেন সেই ব্যাপারে আলোচনা করা, এবং সর্বোপরি একটি উৎসবের আয়োজন, এটা বিজয়া সম্মেলনী, তাই আমরা সবাই একসাথে হয়েছি এখানে। হিন্দু শাস্ত্র এবং বৈদিকের যে প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন, এসএসসি অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে ওনাকে শুভকামনা জানাই, এবং ওনার যে প্রচেষ্টা আয়ুর্বেদিক যে একটা কলেজ করছেন এবং বৈদিক অ্যাস্ট্রোলজি একটা কলেজ করছেন, তার সফলতা আমি কামনা করি। আর সুন্দর ফুলের মতন ওনার জীবন সুন্দর হোক, এই বলে আমার সুন্দর বক্তব্য শেষ করছি। নমস্কার। জ্যোতিষ শাস্ত্র मैं लालबा आश्रम का प्रेसिडेंट और महंत हूँ। मेरी योग्यता कुछ है नहीं, मैं एंथ्रोपोलॉजी से पीएचडी किया और मैंने खुद ही अपने शौक के लिए जो है वो मैंने ऑक्कोकल्ट के ऊपर थोड़ा काम किया। मैं ऑक्कोकल्टिस्ट हूँ व्यक्तिगत। बनारस में मैंने पढ़ाई लिखाई की, बनारस हिंदू यूनिवर्सिटी में 2-4 डिप्लोमा किया, उसमें एस्ट्रोलॉजी वगैरह ये सभी आ जाता है। और आपने जो प्रश्न किया है, ये प्रश्न भी बहुत सा आया इस प्रकार का, तो ये तो बहुत लंबी चौड़ी बातें हो जाती है कि आज के युग में 21 सेंचुरी में अपने धर्म को रखने के लिए हम क्या कर सकते हैं। उसके पहले हमको इसका इंट्रोडक्शन देना पड़ेगा कि 21 सेंचुरी है कैसी। আপনার বয়স কত হলো? বয়স কত হলো? বয়স কত হলো? আমার বয়স 87। নামটা যদি একটু দর্শক বন্ধুদের সামনে বলেন, আপনার নামটা বলো। আমার নাম কৃষ্ণপদ কবিরাজ। আচ্ছা, এই যে আজকে এই বর্তমানে জ্যোতিষ নিয়ে কি বলবেন? জ্যোতিষ সম্বন্ধে প্রথমে ঠাকুরদেরকে নাম বলে দিই, ঈশ্বরের নাম বলি। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রব্যাং তমেব, তমেব সর্বং দেব মম মম। দুদিনের জন্য বেড়াতে যাবেন ভাবছেন? সমুদ্র আপনার পছন্দ? ভালো হোটেল খুঁজছেন? একদম ঝাঁ চকচকে বড় বড় রুম, সমুদ্র সংলগ্ন অসাধারণ পরিবেশে কম খরচে একমাত্র হোটেল, যার নাম হোটেল পালকি। ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের নিয়ে ছুটি কাটানোর দারুণ সুযোগ। ফোন নম্বর 9831788092, এই নাম্বার।
কোথা থেকে আসছেন? মেদিনীপুর থেকে বর্ণালী সেন নাম আমার, মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, এখানে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটার উদ্দেশ্য কি বলে মনে হয়? এটা একটা জ্যোতিষবিদ মানে বৈদিক শাস্ত্রের উপরে যে জ্যোতিষ শাস্ত্রটা আছে সেটা নিয়ে একটা বিজয় সম্মেলন। আমার নাম বীরুভাই শাস্ত্রী, আমি সবার ভাই বীরুভাই শাস্ত্রী। আমরা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মানে সংস্কৃতি, সেটা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ সংবিধানে 30-31 ধারাতে আছে, তাতে আমরা কোনো রকম আমরা কোনো রকম শিক্ষা বা বৈদিককে উন্নত করতে পারবো না, যাতে না পারি তার ব্যবস্থা করে রাখা হয়েছে। তা আমি মনে করি যে যদি মানুষের মধ্যে বৈদিক চেতনা, সংস্কৃতির চেতনাটা জাগিয়ে দেওয়া যায়, তাহলে যে গণচেতনা জাগবে, তাতে আমরা কিন্তু এই বৈদিক এটাকে আমরা অনেক উন্নত করতে পারবো। আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি এথোড়া। জ্যোতিষশাস্ত্রের মধ্যে তো আছেন, কতদিন ধরে আছেন এই জ্যোতিষশাস্ত্রে? প্রায় আজ বিগত 10 বছরের মতো জ্যোতিষ এবং পৌরোহিত্যের সাথেও মানে জড়িত আছি। দেখুন, জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা আমাদের মতে অনেকটাই বেশি, কারণ যে কোনো আমাদের যে ডাক্তারবাবুরা যখন রোগ নিরাময় করতে পারে না, তখন আমাদের কাছে সেই শিকড়ের দ্বারা বা কোনো পাথরের দ্বারা আমরা সেই রোগটাকে নিরাময় করতে পারি। তো নিরাময় করি আমরা সেই রোগটাকে। তো সেই জন্য আমার মনে হয় জ্যোতিষশাস্ত্রের অনেকটাই বেশি প্রয়োজনীয়তা আছে আমাদের সমাজে। আমি দীর্ঘ 3 বছর ধরে আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির সঙ্গে যুক্ত আছি। আমি সোনালী সেন, এখন প্রেজেন্টে আমি আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির অ্যাডমিন হেড পদে কর্মরত। আজকের যেটা প্রোগ্রামটা হচ্ছে, এটা অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা সম্পূর্ণ একটা অন্য উদ্যোগ। আর এছাড়াও আমাদের আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিতে আনন্দময়ী আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটা আছে, ওটা থেকে আমরা আয়ুর্বেদিকের অ্যাডভান্স রিসার্চ ফাইটোবায়োজেনিক্স যেটা হয়, সেটার উপর মেডিসিন বেসডে 7টা স্টেটে প্রেজেন্টলি এখন কাজ চলছে আমাদের। এছাড়াও আমাদের আনন্দময়ী ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড আছে, যেটা রিয়েল স্টেটের উপরে কাজ চলছে। ল্যান্ড ইভেন কি ওটাতে আমাদের ইন ফিউচার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালও হবার কথা আছে, যেটা আমাদের এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত। আমাদের তাছাড়াও আমাদের মা দুর্গা এন্টারপ্রাইজ বলে জেমস অ্যান্ড জুয়েলারির একটা বিজনেস আছে, যেগুলো সবই আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির আন্ডারে আসছে। আজকে যেটা মোটো, যেটা এই যে প্রতিষ্ঠানের যে মোটো, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে যে অ্যাস্ট্রোলজির প্রচার এবং প্রসার, এই প্রচুর অ্যাস্ট্রোলজার আছে গ্রামে গঞ্জে ওয়েস্ট বেঙ্গলে, তাদের আমরা একটা মঞ্চে নিয়ে আসতে চাইছি। এবং মঞ্চে নিয়ে এসে এই অ্যাস্ট্রোলজির যে কত রকম ফেসিলিটি আছে, আমরা যে কি সুবিধা পেতে পারি। আমাদের ধরুন একজন অ্যাস্ট্রোলজার, সে অনেক কিছু জানতে পারছে না যে আমাদের কত রকম স্কিম আছে। আমরা এই যে কনফারেন্সটা করছি, এটাই হচ্ছে আমাদের মূল মানে টার্গেট। मेरा नाम प्रज्ञा गुरु है, मैं सीनियर कोऑर्डिनेटर हूँ एस्ट्रोलॉजर्स वेलफेयर एसोसिएशन की। आप सभी यहाँ पे आए, सब लोग इस सम्मेलन को बहुत अच्छा सार्थक बनाए, इसके लिए बहुत बहुत धन्यवाद। मैं ये बताना चाहूँगी कि ये एस्ट्रोलॉजर्स वेलफेयर जो है, ये सभी ज्योतिषाचार्यों, सभी विद्वान और जितने भी समाज सुधारक हैं, सभी के लिए एक आप प्लेटफॉर्म बोल सकते हैं कि उनके विचारों को रखने का जगह दिया जा रहा है और सभी के लिए एक पॉजिटिव इकोसिस्टम तैयार किया जा रहा है। तो आप सभी इसके साथ जुड़िए और इसे सार्थक बनाइए। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান, এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর্স। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643, এই নাম্বারে। যে স্যারকে আমরা পেয়ে গেছি, এখানে আজকে যে সম্মেলন হচ্ছে, সবাই একসাথে মিলিত হয়েছেন, এর কতটা যুক্তিযুক্ত কারণ কি, সেই কারণটাই ওনার মুখ থেকে একটু শুনে নেব। নমস্কার,
আমি এসএন অ্যাস্ট্রোলজার লব ঘোষ। আজকে যে অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার সোসাইটি যে আয়োজন করেছে তাদের উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। আমাদের অ্যাস্ট্রোলজির যে বিষয়টা অনেক পিছিয়ে পড়ছে, মানুষের কাছে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেটা আজকে 2 থেকে 5,000 বছর পুরনো যে বিষয়টা সের গুরুত্বটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। মনে করুন আজকে বর্তমান যুগে আমাদের ডাক্তারের কাছে যদি আমরা যাই তখন তাকে একটা পরীক্ষা করতে হয়, পরীক্ষা ছাড়া ডাক্তাররা কোনো ট্রিটমেন্ট করে না। কিন্তু আমাদের যে জ্যোতিষ সমাজ আছে তারা একটা জন্মছক দেখে বলে দিতে পারে যে আপনার এই সময় ব্লাড ক্যান্সার বা ক্যান্সার বা আপনার মনে করুন গলব্লাডার স্টোন যে যে প্রবলেমগুলি আসে বা আমাদের সমাজে যে ডিভোর্স হচ্ছে যে বিষয়গুলি আসে সেগুলি আমরা আগের থেকে জানতে পারি। তাতে কি হয়, আমরা যদি কাউকে কাউন্সেলিং করতে পারি যে আপনি এই পথে চলবেন না, আমরা কিন্তু ভাগ্য কারো পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা বোঝাতে পারি যে আপনি যদি এই কাজটা করুন তাহলে কি হবে না আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার প্রফেশন ডিফেন্স ছিল, সেখান থেকে জ্যোতিষশাস্ত্রে প্রবেশ, এই নিয়ে একটু 2-4 কথা শুনে নেব। প্রথমে আগে পরিচয়টা জেনে নিই আর একবার। নমস্কার, আপনাদের সমস্ত শ্রোতা দর্শকদেরও আমার বিনম্র প্রণাম, শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি প্রফেসর ডক্টর কুন্তল মুখোটি। আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন করি, এবং যার জন্য আরাধনা পিকচারটা আমি 18 বার দেখেছিলাম। তো ডিফেন্সে পাইলট হতে পারিনি, কিন্তু অ্যাজ আ গ্রাউন্ড ইঞ্জিনিয়ার আমি কাজ করেছি। কিন্তু ছোটোবেলা থেকেই স্বাস্থ্যের প্রতি আমার একটা আলাদা টান ছিল, আগ্রহ ছিল, এবং অকাল সায়েন্সটাকে আমি ভীষণভাবে মানতাম। তা অকাল সায়েন্সে যখন যাব তখন কোথা দিকে যাব, কি করব, এই করতে করতে তখন আমার সঙ্গে এক স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, তার সঙ্গে কলকাতায় পরিচয় হয়। উনি আমাকে যখন বলেন তখন আমি ব্যাপারটা একদম অন্য। রিটায়ারের পর আমার কলিগ যারা তারা সবাই অন্যান্য প্রফেশনে যুক্ত হয়েছে, কিন্তু আমি যুক্ত হইনি। আমি তখন পাগলের মতন পিছনে বললাম অকাল সায়েন্স শিখব, এবং সেখানে একটা একটা করে আমি মানে টোটাল 12টা মডালিটিসের ওপরে আমি আমার একটা শিক্ষা অর্জন করি, এবং চেষ্টা করি সমাজের বুকেই 22টা মডালিটিস নিয়েই কাজ করা। এখন আমরা আমাদের মধ্যে একজন স্যারকে পেয়ে গেছি, আগে তার পরিচয়টা তার মুখ থেকেই শুনে নিই। আমার নাম শ্রী অরূপ বোস, আমি অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট আসানসোল ব্রাঞ্চের প্রিন্সিপাল, আর এখন আমি অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ট্রাস্টি মেম্বার। তো এই হচ্ছে আমার পরিচয় আপাতত। আচ্ছা স্যার, আজকে এখানে যে আর কি এই সম্মেলনটা হচ্ছে, এর আসল উদ্দেশ্যটা কি? এই আজকে যে সম্মেলন হচ্ছে তার আসল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জ্যোতিষ, পৌরোহিত এবং যারা তন্ত্রবিদ্যা অধ্যয়ন করেন তাদেরকে এক ছাতার তলায় আনা। দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 3জন ম্যাডামকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনাদের মুখ থেকে 2-4 কথা একটু শুনে নেব। ম্যাম, কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। আপনি এই জ্যোতিষশাস্ত্রে কত দিন ধরে আছেন? 5 বছর। এই যে আজ এখানে একটা সমারোহ, সকলের এখানে মিলিত হয়ে আসা, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য সবার যে মানে সমস্ত কিছুকে এক জায়গায় করে ওনারা যে প্রচেষ্টা করছেন, এটা আমার খুব ভালো লেগেছে। আর এক ম্যাডামের কাছে একটা কোশ্চেন যাবে, আপনি কোথা থেকে আসছেন একটু শুরু? কলকাতা থেকে এসেছি। আমার নাম তনুশ্রী শাস্ত্রী, ডক্টর তনুশ্রী শাস্ত্রী। আচ্ছা, ইয়াং জেনারেশন বা যে কোনো বয়সীদের জন্য একটা কোশ্চেন থাকলো আপনার কাছে, যে এই জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎ বা ফিউচার কতটা বলে মনে হয়? জ্যোতিষশাস্ত্রের ফিউচার মানে বলে শেষ করার বিষয় না এটা। তো আগামীতে যে প্রচেষ্টা নিয়ে এখানে, যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা এসেছি, আমি মনে প্রাণে চাই যে সেটার একটা সঠিক, যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি সেটা যেন সঠিকভাবে বিস্তার লাভ করতে পারি। নমস্কার,
আমি অনুপমা শাস্ত্রী, আমি কলকাতা থেকে আসছি। আচ্ছা ম্যাডাম, একটা কথা অনেকেই বলে যে ভাগ্য পরিবর্তন করা যায় তখনই যখন একজন সঠিক অ্যাস্ট্রোলজারের হাত ধরা যায়, এটা আপনার কি মনে হয়? আমার একদম মনে হয় অ্যাকচুয়ালি ভাগ্য পরিবর্তন করা যায় মানে আমরা বিভিন্ন যে রেকটিফিকেশন, লাইফ স্টাইল রেকটিফিকেশনের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে নিশ্চয়ই করতে পারি। পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ, পরিবর্তন করা সম্ভব। নিজের স্কিন এবং হেয়ারকে সুন্দর রাখার গোপন রহস্যের টিপস দিচ্ছে মোনাস বিউটি কেয়ার, যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই নিজেকে আরো আকর্ষণীয় করে সাজাতে পারে। সুতরাং এখানে স্কিন এবং হেয়ারের অল সার্ভিস অ্যাভেলেবেল। মোনাস বিউটি কেয়ার, যোগাযোগের নম্বর 8961536557, আরেকটি নম্বর 9432205785, এই নাম্বার। गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय আনন্দময়ী গ্রুপের পরিচালনায় এই পুরো অনুষ্ঠানটা করা হচ্ছে, সুতরাং অ্যাসিস্ট্যান্টকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। আমাদের আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিজ, তার কর্ণধার ডক্টর হৃদয় হালদার, তার নেতৃত্বে এই সংস্থাটি গড়ে তোলা হয়েছে। উনি নিজে একজন সফল ব্যবসায়ী, উদ্যোগপতি, কিন্তু এই সনাতনী ঘরানার প্রতি তার একটা অনুরাগ আছে এবং সেই অনুরাগ হেতু ওনার সংস্থা তাদের পৃষ্ঠপোষকতা এবং তাদের পরিকাঠামোগত সাহায্যে এই সংস্থা গড়ে তোলা হয়েছে, যাতে বিভিন্ন স্তরের যারা এই বৈদিক সংস্কৃতির সঙ্গে যুক্ত, সে পৌরোহিত্য হোক, বাস্তু হোক, জ্যোতিষ হোক, রেইকি হোক, যোগা হোক, তারা যেন একটা ছাতার তলায় আসতে পারে এবং সমাজের বিভিন্ন স্তরে মানে আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে এর যে স্কিল ডেভেলপমেন্ট এবং এটাকে আগে ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার উপযোগী একটা মানে সাবজেক্টটাকে যাতে মানুষের দরবারে মানুষের মতন করে সময়োপযোগী করে তুলে ধরার যে উদ্যোগ, এবং আমরা আমাদের যে সংস্থা আগামী দিনে বিভিন্ন ওয়ার্কশপের মধ্য দিয়ে স্কিল ডেভেলপমেন্ট করবে এবং কীভাবে এটাকে ছড়িয়ে একটা কমিউনিকেশান ডাটা ব্যাংক তৈরি করা, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এটা করেছি। আমি সুদেশনা শাস্ত্রী, অ্যাসিয়েন্স সিস্টেম থেকে এসছি। ভারতবর্ষের যে সমস্ত বিভিন্ন যেটা থেকে আমরা পিছিয়ে আছি সেটা দিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি, যেমন জ্যোতিষী, তারপরে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, তারপর আয়ুর্বেদিক, সমস্ত কিছু থেকে যাতে আমরা ধীরে ধীরে আরও এগিয়ে যেতে পারি, বা একটা মানে আয়ুর্বেদিক যে সংস্থা সেটা যাতে একটা মানে সবার সম্মুখে, জনসাধারণের সম্মুখে এবং ভারতবর্ষের সবাই যাতে জানতে পারে, তাছাড়াও মানে ভারতবর্ষের বাইরেও যাতে প্রকাশিত হতে পারে। এর জন্য এখানে যারা মানে এটা মানে অর্গানাইজেশন করেছে তারা যেটা এটা সারা পৃথিবীর মধ্যে ছড়াতে পারে, সেটাই এনারা চেষ্টা করছে। আমার নাম আচার্য নন্দিতা শাস্ত্রী। কোথা থেকে আসছে? আমি আসছি কলকাতা থেকে। এই যে আজকে এতজনের সমাগম এখানে হয়েছে, বা কি উদ্দেশ্যে তারা এখানে এসেছেন, কি বলবেন?
উদ্দেশ্যটা যদিও সম্মানিক, এখানে সাম্মানিক দেওয়া হচ্ছে, উদ্দেশ্যটা যদিও শুধুই সম্মান নেওয়া নয়, এই যে একজনের সঙ্গে একজনের মেলবন্ধন, সবার সঙ্গে আলাপ হওয়া, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন এখানে আসছেন, সবার সাথে যে এই আন্তরিকতা, ভালোবাসা, সবার সঙ্গে যে আলাপ, যোগাযোগ, কারণ সমস্ত কিছুই তো আজকাল সম্পর্কের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমেই চলে। একা আমরা কোনো কিছুই করে ফেলতে পারি না, যতই আমাদের যাই বিদ্যে থাকুক না কেন, যতই পড়াশোনা থাকুক না কেন, একা কিছু করে ফেলা সম্ভব নয়। কাজেই এই যে যোগাযোগটা বছরে একবার হোক, দুবার হোক, বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে থাকি, আর সবার সঙ্গে যে দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, জ্ঞান আরও বাড়ে, জ্ঞানের আদান প্রদান হয়, এই জিনিসটার জন্যই কিন্তু আমাদের এখানে আসা। অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এত মানুষের সমাগম, আর এই সমাগম একটা জায়গায় নিয়ে আসা যে একটা কঠিন ব্যাপার, আর সেই জায়গায় দাঁড়িয়ে সহজভাবে যে ব্যাপারটাকে তুলে ধরলেন তিনি তাপসবাবু। আমরা শুনবো যে এত মানুষকে কিভাবে এক জায়গায় করা এবং আসল উদ্দেশ্য। দেখুন, প্রথমত আপনাদের চ্যানেলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। মানুষ সবসময় ভালো জিনিস খোঁজে, ভালো জিনিস সন্ধানে থাকে, পাওয়া যায় না, তো যখন পাওয়া যায় তখন দেখুন মানুষ ছুটে আসে। যেমন আপনি ছুটে এসেছেন, কত দূর থেকে এসেছেন আপনি ছুটে, কারণ একটা ভালো জিনিসের সন্ধান আপনি পেয়েছেন। ঠিক তেমনিভাবে আমরা যখন বার্তা তুলে দিয়েছি যে কারোর সাথে আমাদের প্রতিযোগিতা নয়, আমরা সহযোগিতামূলক আমরা মানসিকতা চাচ্ছি। যারা আমাদের অগ্রজ গুরু, যাদের বিভিন্ন ইনস্টিটিউট আছে, যারা পড়াচ্ছেন জ্যোতিষ বা ধর্মাচার্য করছেন, বেদ পড়াচ্ছেন, সকলকে আমরা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই এবং তাদেরকে ডাকছি আমরা যে আপনারা আমাদেরকে বলুন আর কি করলে আমাদের এই যে ধার্মিক যে ঐতিহ্যকে রক্ষা করা যাবে এবং এই যে কৃষ্টি সৃষ্টিকে ধারক বহন করা যাবে, আগামী উত্তরসূরিকে সঠিক তথ্য দেওয়া যাবে, আপনারাই বলুন আমাদের কি করা উচিত। এই যারা আজ এখানে এসছেন তারা কি একটা ভবিষ্যতের আশা আলো দেখতে পাবে? আমরা তো একটা আশা আলো দিয়েছি এবং সেটা কতটা পাবে সেটা ওনাদের যে একটা আশীর্বাদ ওনারা করেছেন, ওরা আমাদের চেয়ারম্যানকে প্রত্যেকেই বরণ করেছেন, প্রত্যেকেই সম্মাননা জানিয়েছেন, এটা একটা অনেক বড় প্রাপ্তি, এটা একটা ইঙ্গিত যে আমাদের আবেদন নিবেদন যে আমরা বার্তা দিয়েছি করতেছি সেটা ওরা গ্রহণ করেছেন এবং গ্রহণ করে আমাদের সম্মানিত করেছেন। প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্রে এখনো পর্যন্ত সেইভাবে একটা কোনো বড় ছাতা ছিল না যেটা আজকে দিতে চলেছে। তাই যারা এখনো পর্যন্ত জ্যোতিষশাস্ত্র নিয়ে চিন্তাভাবনা করছেন, বড় কিছু করবেন বা একটা গাইডলাইন চাইছেন, আমার মনে হয় এখানে যুক্ত হলে তারা কিন্তু একটু হলেও একটা প্রপার গাইড পাবেন। তো এবার আমার একটাই প্রশ্ন হচ্ছে যে যারা এখানে আসবে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে? আমরা এই আমাদের অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে আমাদের একটা মেম্বারশিপ রাখা হয়েছে, তা ন্যূনতম 501 টাকা বছরে, 1 বছরের জন্য মেম্বারশিপ। এবং সেই মেম্বারশিপ নিলে আমাদের যে সিনিয়র কোঅর্ডিনেটর অফিসের সাথে কন্ট্যাক্ট করলে, তাদের ব্যাক অফিস আছে, তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং আপনারা মেম্বারশিপ নিলে আপনাদের পরবর্তী যে সুযোগ সুবিধা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সাথে আমাদের অফিস আসানসোল, দমদম এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা সব জায়গাতে অফিস রয়েছে। আসানসোলে বিবি কলেজ আমাদের অফিস,
আমাদের যারা কোঅর্ডিনেটর রয়েছে তাদের নাম এবং ফোন নম্বর স্ক্রিনে পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করবেন, মেম্বারশিপ নেবেন। আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা এটুকুই বলবো, আপনাদের সবাইকে আহ্বান জানাই, কারণ এই যে উদ্যোগ, এটা কোনো ব্যবসায়িক উদ্যোগ নয়, এটা কোনো রকম কোনো লাভজনক উদ্দেশ্য নয়। এই উদ্দেশ্য আমার আপনার সবার। এই উদ্দেশ্যে আমরা সবাই এগিয়ে আসি, যাতে আমরা একটা নতুন দিগন্ত তৈরি করতে পারি, যা আমাদের শাস্ত্রকে নিয়ে। ধন্যবাদ। আজ আসানসোল রবীন্দ্র ভবনে এই সভার আয়োজন করা হয়েছিল। তো সুতরাং আপনাদের কাছে সেই রকম বার্তা পৌঁছানো এসটিভি বাংলার দায়িত্ব মধ্যে পড়ে, এবং আপনারাও আমাদের সাথে আছেন বলেই আমাদের কর্মসূচিগুলো এত ভালোভাবে এগিয়ে যায়। সুতরাং এসটিভি বাংলার সাথে থাকুন। আজ সময়ের বাঁধনে আমরা আবদ্ধ। আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলা পর্দায় চোখ রাখতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।